অগ্রহায়ণ মানেই আমন ধান কাটার মাস। বাংলার শস্যহীন প্রান্তরে যখন গভীর অগ্রহায়ণ এসে দাঁড়ায়, তখন উৎসবের রং ছড়িয়ে পড়ে বাংলার আকাশ বাতাস অন্তরিক্ষে। অগ্রহায়ণ বয়ে আনে ধান কাটার রোমাঞ্চকর দিন, বয়ে আনে সুখ ও সমৃদ্ধি, আর নব অন্ন মুখে দিয়ে আমরা পালন করি নবান্ন উৎসব। গ্রাম বাংলার এক ঐতিহ্য হলো নবান্ন। আমাদের বাড়িতেও পালন হলো দুদিন আগে নবান্ন উৎসব। তাই নবান্ন উপলক্ষে বাড়িতে আগের দিন থেকে আমাদের তোড়জোড় শুরু, সবার বাড়িতেই তাই। কারণ আগের দিন থেকে সবজিগুলো কেটে না রাখলে পরের দিন তো ব্যবস্থা করা ভীষণ মুশকিল। কারণ 7 রকমের ভাজা, অনেক তরকারি, তো সবজি কেটে রাখতেই হয়। পরের দিন তাই মা সকাল হতে না হতেই স্নান সেরে এখানে সমস্ত মন্দিরে পুজো দিয়ে আর উনুনকেও পুজো দিয়ে, কারণ নবান্নের দিনে এদিকে উনুনেই রান্না করতে হয়, সমস্ত জোগাড় করে নবান্নের জন্য রান্নার প্রস্তুতি নিচ্ছে। কিছুক্ষণ পর মা রান্না থেকে উঠে গিয়ে চাল নবান্নের জন্য প্রস্তুতি নিতে লাগলো, কারণ আমাদের আগে চাল নবান্নটাই খেতে হয়। আর এই চাল নবান্নটাও মা খুব টেস্টি করে বানায়। এটা পুরোটাই মা ক্ষীর দিয়ে বানায়। এর সঙ্গে তো চালের গুঁড়ো থাকেই, তার সঙ্গে নারকেল কুড়ো, মূলো কুড়ো, আবার আদা, এরকম আরও কিছু দেয়। আমি কি ঠিক দেয় জানি না, তবে এটা খেতে ভীষণ টেস্টি হয়। আর আমরা সবাই খেয়েছিলাম, ভীষণ ভীষণ ভালো লেগেছিল এটা খেতে আমাদের। আর এর সঙ্গে একটু পরিচয় করিয়ে রাখি, হলো আমাদের বাড়ির সবথেকে ছোট্ট সদস্য, আমার বোনের ছেলে। আর ওদিকে যখন মা বসে চাল নবান্নটা প্রস্তুত করছিল, বাবা এদিকে একটু রান্নার দিকটা দেখে নিচ্ছিল। এবার আমাদের সবার স্নান সেরে একসঙ্গে বসে নবান্ন খাওয়ার তোড়জোড় শুরু হয়েছিল। এই মুহূর্তটা সত্যিই খুব সুন্দর। আর আমরা না এই নবান্নটা ভীষণ উপভোগ করে খাই, তো কারণ ভীষণ মা টেস্টি বানায়, মা সবাইকে পরিবেশন করছে, আমরা সবাই খাচ্ছি আর সবাই বলছে না খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। ওই দেখো আমাদের বাড়ির সব থেকে ছোট্ট সদস্য, সেও টুকটুক করে মুখ বাড়াচ্ছে নবান্ন খাবে বলে। আমার বাবা, আমার বোন সবাই খাচ্ছে, আমিও বসেছিলাম। আর নবান্নের সঙ্গে আরও কিছু ছিল, কিছু ফল, চাচি, প্রচুর মিষ্টি, যেগুলো নবান্নটাকে আরও টেস্টি করে তোলে। আর মা পরিবেশন করছিল। এর কিছুক্ষণ পরেই গ্রাম বাংলার আর এক সংস্কৃতি বহুরূপে এসে হাজির আমাদের বাড়িতে। বাবা আই পেট ভরে চাউমিন খাবা, আই বাবা মোটর গলাই গোল গোল দাঁতটা ভাঙে না, আর ওই পাড়া শাশুড়িরা বৌমা চিনে না, আর হ্যাংচা ফুল তবা তবা কানে গুজেছি, আর বর্ধমানে ডাল দাইয়ে নিয়ে লুচি ভেজেছি, আর লবণ দাইমে জামাই এলো কামাই করিয়ে খেতে দিব কি, আর জামাইয়ের কান্দ দেখে শাশুড়ির মাথা ঘুরিয়ে যায়। আর শাশুড়ি 5 জনকে কই বেড়াই ড্যাং 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 জামাই এসেছে, আর ফ্যান খাওয়া ডাকাইটা ভেঙে ফেলেছে। বলি ও ঠাকুরজি, আমি নন্দ বেটার সঙ্গে কখন হেসেছি, আর পান খেয়েছি বীজ ফেলেছি চুলিয়া, আর বন্ধু আমায় নাম রেখেছে মুড়ি ভাজার খোলিয়া। আরে হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম আদা, আর আদা খাইয়া বোদের মা হাগে গাদা গাদা। আরে হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম চিড়িয়া, আর চিড়িয়া খাইয়া ঠাকুর বউ মাছ মাথায় পিড়িয়া। আরে হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম বেল, আর বেল খাইয়া আমাদের কোমর পুড়িয়া ঠাকুমারা হাগে তেল তেল। আরে খিচাক দম মজা মাইলিও বাদল দম, বাজারে টুনটুনি পাখি নাচ করতে দেখি। আর না রে বাবা নাচবো না, পড়িয়ে গেলে বাজবো না, আর ছোট দৌড়ের বিয়ে নাচবো ধীরে ধীরে, আর হ্যান্ডে স্যান্ডে দেবো শক্তি মতর দিয়ে। আর দয়াল বাবা পেট ভরে চাউমিন খাবা, আর ময়দা মুখ টাকাইছে, গিট গিট করে টাকাইছে, আর ডোরে বিয়ে দিয়ে দেবো কেন্দ্রে ভরে যাবি। আর খিচাক দম মজা মাইলিও বাদল দম। ওদিকে সমস্ত কিছু হতে হতে মায়ের রান্না প্রায় কমপ্লিট। ওদিকে মায়ের বাস কথায় কথায় রন্ধন সম্পূর্ণ হওয়ার পর আমরা সবাই আবারও একসাথে খেতে বসলাম, ভাত নবান্ন খেলাম। তো বেশ ভালোই কাটলো আমাদের নবান্নের দিনটা, সবাই একসাথে খেলাম, ভীষণ মজা করলাম, খুব ভালো কাটলো। তোমাদের কেমন লাগলো জানিও প্লিজ। বাই।